কখনো কখনো মনে হয় শহরের ভিড়, কাজের চাপ আর একঘেয়েমি আমাদের ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে। চোখের সামনে যা দেখি তার চেয়েও বেশি কিছু আমরা মিস করি। শান্তি, প্রকৃতি, সম্পর্কে সেই নির্ভেজাল মুহূর্তগুলো। এই ভিডিওটি শুধু একটি ট্রিপের গল্প নয়, এটি একটি খোঁজ শান্তির, একটুখানি সময় চুরি করে নিজেদের সঙ্গে ফিরে আসার। আমি আর আমার স্ত্রী সায়নী এবং আমাদের আরও 2 বন্ধু সবাই মিলে ঠিক এমনই এক মুহূর্তের খোঁজে বেরিয়ে পড়েছিলাম জয়পুর জঙ্গল, বাঁকুড়া। একটা উইকেন্ড এস্কেপ, কিন্তু আমাদের কাছে যেন এক টুকরো জীবন। জয়পুরে পা রাখার পরই যেন মনে হলো প্রকৃতি আমাদের আলতো করে জড়িয়ে ধরেছে। শাল গাছের ছায়া, মাটির সোঁদা গন্ধ আর নিঃশব্দতার মধ্যেও একরকম শব্দ ছিল, একটা ডাক, যেন বলছে একটু থেমে যাও, নিজের সঙ্গে একটু সময় কাটাও। এই ভিডিওটি শুধু একটি জায়গা দেখানোর জন্য নয়, এটি আমাদের দুজনের অভিজ্ঞতা, অনুভূতি আর একসাথে কাটানো কিছু নিখুঁত মুহূর্তের গল্প। আপনিও আমাদের সঙ্গী হন এই যাত্রায়। কে বলতে পারে, হয়তো আপনিও খুঁজে পাবেন নিজের জন্য কিছু শান্তির টুকরো। জয়পুর ফরেস্ট পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলাতে অবস্থিত। প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক শান্তিপূর্ণ গন্তব্য। কলকাতা থেকে প্রায় 4 থেকে 5 ঘন্টার রাস্তা। নিজের গাড়িতে ড্রাইভ করেও যাওয়া যায়, অথবা আপনারা চাইলে ট্রেনেও পৌঁছতে পারেন বাঁকুড়া রেলওয়ে স্টেশন। সেখান থেকে লোকাল ট্যাক্সি বা অটো নিয়ে সহজেই পৌঁছে যাবেন সোনার বাংলা রিসর্টে। এই গন্তব্য যতটাই মন ভোলানো, পথ ঠিক ততটাই সুন্দর। আমাদের রিসর্টের দিকে যাচ্ছি। এখানে দেখুন সামনে রাস্তাটা কিন্তু খুব সুন্দর, আর এখানে দেখা যাচ্ছে যে জয়পুর ফরেস্টের রাস্তা লেখা রয়েছে এখানে আমাদের রিসর্টটার হচ্ছে রাস্তাটা। গেটটাও সুন্দর। দেবাশিস দত্ত শান্ত। রিসর্টের রিসেপশনে ঢোকার সাথে সাথে চলে এলো ওয়েলকাম ড্রিঙ্ক। গ্রীষ্মের এই প্রখর দাবদাহে এই ওয়েলকাম ড্রিঙ্কটা কিন্তু বেশ রিফ্রেশিং। রিসর্টে আমরা চেক ইন করে নিয়েছি, আর এইগুলো হচ্ছে এখানে রিসর্টের ভিতরে যে রুমগুলো, সেই রুমে কিন্তু যাওয়ার জন্য এরকম গাড়ি প্রোভাইড করা হয়। যে গাড়িটা আমরা যাচ্ছি দেখুন, মানে ব্যাটারি চালিত গাড়িগুলো এখানে প্রোভাইড করা হয়। এইটাই করে গিয়ে আমরা রুমের দিকে যাচ্ছি আর কি। আর চারপাশটা এটা তো পুরোটাই জঙ্গলের মধ্যে, যেহেতু সেজন্য চতুর্দিকে গাছপালা প্রচুর রয়েছে। এখন আগে গিয়ে রুমে গিয়ে একটু ফ্রেশ হব, তারপর আপনাদের পুরো জায়গাটা দেখাবো। আমরাও নিজেরা এক্সপ্লোর করব জায়গাটা। প্রথমে রিসর্টে ঢুকেই যে জিনিসটা সবচেয়ে ভালো লাগলো সেটা হলো চারপাশের শান্ত পরিবেশ। শুধু গাছ, পাখির ডাক আর খোলা আকাশ। একটা প্রাকৃতিক নির্জনতায় ঘেরা রিসর্ট, যা একদম নিখুঁত একটা ফরেস্ট রিট্রিট। এখন একটা শব্দ খুব প্রচলিত হয়েছে, স্টেকেশন। তো আমরা কম বেশি সবাই সপ্তাহান্তে একটা কোথাও গিয়ে নিজেদের রিল্যাক্সেশন, একটা টাইম স্পেন্ড করতে যাই। তো এই গরমকালে অনেক সময় সেটা পসিবল হয় না, ট্রেনের টিকিট বা পর্যাপ্ত কনভেন্স পাওয়া যায় না বলে। তবে আমরা আজকে এমন একটা জায়গার সন্ধান আপনাদেরকে দেব, সেটা হলো আপনি নিজের গাড়িতে আসতে পারেন, অথবা খুব একটা দূরে না, কলকাতা থেকে মাত্র 2.5 থেকে 3 ঘন্টার একটা জার্নিতে আপনারা পৌঁছে যেতে পারেন বাঁকুড়ার জয়পুর ফরেস্টের একটা বিলাসবহুল স্টেকেশন, যার নাম হলো হোটেল সোনার বাংলা। সোনার বাংলা রিসর্ট একদম প্রকৃতির কোলে তৈরি, পরিচ্ছন্ন, ছিমছাম আর গাছপালায় ঘেরা এক নিরিবিলি জায়গা। রিসর্টে রয়েছে বিভিন্ন ধরনের থাকার ব্যবস্থা, সাধারণ কটেজ রুম, আরামদায়ক টেন্ট রুম এবং কিছু ডিলাক্স বিল্ডিং টাইপ রুম, যেগুলোর প্রতিটি একান্তভাবে প্রকৃতির ছোঁয়া মেলে ধরেছে। আছে একটা আলাদা ডাইনিং এরিয়া,
যেখানে বসে খাওয়ার সময়ও আপনি চারপাশে সবুজ প্রকৃতি উপভোগ করতে পারবেন। ছোটদের জন্য একটা খেলার জায়গাও আছে, আর বড়দের জন্য আছে আরাম করে বসে থাকার উন্মুক্ত স্পেস, যেখানে আপনি নিশ্চিন্তে সময় কাটাতে পারবেন। আমরা নিয়েছি ডিলাক্স রুম। এই হচ্ছে আমাদের রুম নাম্বার 112, এটা গ্রাউন্ড ফ্লোরে। আমরা আমাদের রুম টুরটা দেখাই। বেশ সুন্দর একটা ডোকরা টাইপের মানে কাজ করা রয়েছে। এই হচ্ছে রুম, এখানে একটা টেবিল রয়েছে লাগেজ। সোনার বাংলা রিসর্টে আমরা বুক করেছিলাম একটি ডিলাক্স ডবল বেডেড রুম, যেটি এখানে রুমের ক্যাটেগরি অনুসারে সবথেকে কম ভাড়া রুম। তবে রুমের মান খুবই ভালো ছিল। রুমের মধ্যে সুযোগ সুবিধা বলতে ফ্রি ওয়াইফাই, টয়লেটারিজ, বাথরুম, টিকিট, মিনি ফ্রিজ এই সবই উপলব্ধ ছিল। হ্যাঁ, রুমের এবারে আসল ভিউটা ভীষণ স্পেসিয়াস, কিন্তু রুমগুলো বেশ বড়। রুমটা এখানে একটা বেড রয়েছে কিং সাইজ, এবং অ্যাম্পল অ্যামাউন্ট অফ পিলোজ রাখা রয়েছে, অনেকগুলো বালিশ রাখা রয়েছে। একটা বিগ সাইজ টিভি রাখা রয়েছে এখানে। এখানেও একটা ওয়ার্কিং টেবিল করা রয়েছে, প্লাস এখানে একটা ড্রেসিং মিরর দেওয়া রয়েছে। এখানে রিসর্টের স্টাফদের ব্যবহারও খুবই ভালো ছিল। তবে রুম নিয়ে একটা ছোট অসুবিধা আমাদের হয়েছিল, যেটা রিসর্ট কর্তৃপক্ষের সহযোগিতায় পুরোপুরি মিটে গিয়েছিল, এবং তাতে আমরা খুবই লাভবান হয়েছিলাম। কি সেটা পরে বলছি। এই দিকটায় রয়েছে একটা সোফাটাও বেশ বড়, সুন্দর বসে টিভি দেখা যাবে। এবারে একটা মজার জিনিস দেখাই, এখানে সবথেকে ইন্টারেস্টিং পার্ট যেটা, এখানে একটা দুর্দান্ত ব্যালকনি রয়েছে। প্রত্যেকটা রুমের সাথেই ব্যালকনি আছে এখানে। তো এই ব্যালকনিটা বেশ সুন্দর, একটু রোদ পড়লে আমরা এখানটা বসে সবাই হ্যাং আউট করতে পারবে। কেমন? আমরা এখন বিকেলবেলাটা একটুখানি ঘুরে বেড়াচ্ছি। বেশ সুন্দর এখানটা, কি সুন্দর গালিচা, মানে সবুজের গালিচা করা। আর এখানটা মানে জুতো পরে কেন, খালি পায়ে হাঁটতেও খুব ভালো লাগবে। একটা ইন্টারেস্টিং পার্ট সেটা হলো এই সুইংগুলো। আমার তো ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে এখানটাই বসে থাকি। আর গাছের ফাঁক দিয়ে এত সুন্দর রোদ্দুর আসছে, কি ভালো যে লাগছে দেখতে। তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন আমরা যাচ্ছি একটু সুইমিং পুলের দিকে। তা সুইমিং পুলে নামার জন্য এরকম সিনথেটিক ড্রেস থাকতে হবে, ওটা ম্যান্ডেটারি। তো আমাদের সুইমিং কস্টিউম আমরা নিয়ে এসেছিলাম সাথে করে। তো আমরা এখন যাচ্ছি সুইমিং পুলের দিকে। কিছু বল তিনি। হাই। এ বাবা, রিসর্টের সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলির মধ্যে একটি হলো এর সুইমিং পুল। সত্যি বলতে আমি যতগুলো রিসর্টে ঘুরেছি তার মধ্যে এটা সবচেয়ে চমৎকার দেখতে। একেবারে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সাজানো এক ঝকঝকে নীল জলের শান্ত কোণ। আসলে সোনার বাংলা রিসর্টটি জঙ্গলের মধ্যে অবস্থিত হওয়ায় চারপাশে শালপিয়ালের জঙ্গলে ঘেরা যে প্রকৃতিটা পাওয়া যায়, তাতে পারিপার্শ্বিক আবহ আরও সুন্দর করে তোলে। আর অন্ধকার হয়ে গেলে যখন সুইমিং পুলের চারপাশের আলোগুলো জ্বলে ওঠে, তখন পারিপার্শ্বিক আবহাওয়া খুবই সুন্দর এবং মোহময় হয়ে ওঠে। It is very good to have a nice experience as this. সন্ধ্যা ঠিক 7টা নাগাদ সুইমিং পুল থেকে আমরা ফিরে এসেছি রুমে। হঠাৎই আকাশ কালো হয়ে এলো, নেমে এলো বৃষ্টি, একের পর এক বজ্রপাত। চারিদিক কেঁপে উঠল, আর গরমটা যেন এক নিমেষেই মিলিয়ে গেল। ঠান্ডা হাওয়া, ভেজা মাটির গন্ধ, আর সেই বৃষ্টির শব্দে সারা রিসর্টটা যেন নিস্তব্ধ হয়ে গেল। রোম্যান্টিক এক নির্জনতায় ডুবে গেল চারপাশ। এইভাবে ঘণ্টাখানেক চলার পর বৃষ্টি থেমে গেল। আমরা দুপুরে চেক ইন করার পরে
এখানে যে রুমটায় আমরা আর কি বুক করেছিলাম ওটা ডিলাক্স রুম ছিল, তো ওটা মেন বিল্ডিংয়ে ছিল। মেন বিল্ডিংয়ে ওই রুমটায় একটা প্রবলেম হচ্ছিল কি এসি কাজ করছে না। এবারে এত গরমে এসি ছাড়া থাকাটা তো একটু অসম্ভব, তো আমরা বেশ ওনারাও দু একবার ট্রাই করলো টেকনিশিয়ান দিয়ে, তারপরে দেখা গেল এসিটার প্রবলেম আছে, সেই জন্য ওনারা এখন আপগ্রেড করে আমাদেরকে টেন্ট হাউসে করে দিয়েছে। আসুন চলুন দেখি টেন্ট হাউসটা কীরকম। আমরা এই জাস্ট আবার সন্ধেবেলা এটা চেঞ্জ করলাম, এখন সব জিনিসপত্র নিয়ে আসলাম। হ্যাঁ, টেন্ট হাউসটার নাম হচ্ছে শিউলি, বেশ সুন্দর বাঁশের একটা বেড়া দিয়ে করা। এখানে প্রত্যেকটা মানে প্রপার্টিটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, প্রত্যেকটা মেন বিল্ডিংয়েও যেরকম আছে ডিলাক্স, সুপার ডিলাক্স, আর এই টেন্ট হাউসগুলো ভীষণ সুন্দর সাজানো। তো আমাদেরকে আপগ্রেড করে দিয়েছে, এটা পুরো একটা সেপারেট ইউনিট। এখানে আশেপাশে সবগুলোই টেন্ট হাউস। আসুন এবারে দেখা যাক এটা কেমন ভিতরটা। আগেই আপনাদের বলেছিলাম এখানে আমাদের একটু ছোট অসুবিধা হয়েছিল, সেটি ছিল আমাদের আগের রুমটির এসি কাজ না করা। তাই রিসর্ট কর্তৃপক্ষকে বলতে ওনারা আমাদের রুমটি ডিলাক্স থেকে টেন্ট বা কটেজ রুমে ট্রান্সফার করে দেন, কোনো রকম অতিরিক্ত মূল্য ছাড়াই। প্রসঙ্গত এখানে বলে রাখি যে এই কটেজ রুমগুলির ভাড়া কিন্তু ডিলাক্স রুমের প্রায় ডবল, এবং সুযোগ সুবিধাও অনেকটাই বেশি রয়েছে। কি কি সুযোগ সুবিধা বেশি পাওয়া যাবে এই রুমগুলিতে থাকলে সেটা কাল সকাল হলে আপনাদের দেখাবো। আপাতত আপনারা দেখে নিন এই কটেজ রুমগুলির অন্দরের ভিউ। এখানে ওয়াশরুমে ওয়াশ বেসিন আর বাথ এরিয়াতে বাথটব দেওয়া রয়েছে, এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে অনেক। আর এই হলো গিয়ে আমাদের টেন্ট হাউস, আপনারা দেখুন এটা বেশ বড়, মানে ডিলাক্স বা সুপার ডিলাক্স রুমগুলোর থেকে এটা বেশ বড়। এখানে আর একটা পোর্শন, এটা দেখে আমি প্রথমে বুঝতে পারিনি, আমি ভাবছি বোধহয় বাইরে কোনো দেখার, বাট এটা ওই বাথটবের ভিউটা। তো হানিমুন কাপল যারা আসবেন তাদের জন্য ইন্টারেস্টিং পার্ট এটা হতে পারে। সো প্লিজ আপনারা আসুন, এসে এই জায়গাগুলো এনজয় করতে পারেন। এখানে একটা উইন্ডো করা রয়েছে, বড় মাপের একটা টিভি দেওয়া রয়েছে। এখানে এসিটা কিন্তু সেন্ট্রালাইজ নয়, এটা স্প্লিট এসি দেওয়া রয়েছে। আর একটা বেস্ট পার্ট হলো এখানে বাইরেটা হচ্ছে বাউন্ডারি ওয়াল, কাল সকালে এগুলো আপনাদেরকে দেখাবো। বাউন্ডারি ওয়ালের ওই পাশে হাতিও আসে জল খেতে, তো এখানে হাতি এগুলো মানে খুব কমন ব্যাপার। তো যারা প্রিমিসেসে মানে এখানে সোনার বাংলার যারা স্টাফ এমপ্লয়ি রয়েছে তারা বললেন যে আপনাদের যদি লাক ভালো থাকে আপনারা দেখলেও দেখতে পারেন। এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর এই কার্পেটটাও খুব সুন্দর। এই সোনার বাংলার প্রত্যেকটা রুম এত সুন্দর করে ডেকোরেট করা, হ্যাঁ খুব সুন্দর করে ডেকোরেট করা রয়েছে। ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স এখনও অবধি খুবই ভালো, মানে হসপিটালিটি ওদের খুবই ভালো। সার্ভিস আপনাদেরকে অবশ্যই এন্ড অফ দ্য ভিডিও জানাবো, আর খাওয়া দাওয়াও মোটামুটি কেমন হচ্ছে না হচ্ছে সেগুলো সবই আপডেট দেবো। সকালের ঘুম ভাঙল পাখিদের মিষ্টি ডাক শুনে। চারপাশে যেন এক প্রাণের উল্লাস। জঙ্গলের মাঝে শত রকম পাখির সুর মিলেমিশে এক অপূর্ব সঙ্গীত গেয়ে চলেছে। রিসর্টের জানলা খুলতেই চোখে পড়ল সবুজে মোড়া জয়পুর জঙ্গল, আর তার মাঝখানে সূর্যের নরম আলো। সব কিছু মিলে এক দারুণ অনুভূতি হচ্ছিল। এই সকালের পরিবেশটা ছিল অপার্থিব। নিস্তব্ধতা, পাখির সুর আর প্রাকৃতিক আলো সব মিলিয়ে এক দারুণ অভিজ্ঞতা। প্রকৃতির সাথে একাত্ম হওয়ার মজাই কিন্তু আলাদা। এখন আমি যে জায়গাটায় বসে আছি সেটা হচ্ছে আমাদের রিসর্ট, যেটা কালকে মানে আমরা রাত্রিবেলা যখন আমাদের রুম চেঞ্জ করেছিল সেই রুমের বাইরের দিকটার ভিউ। এটা হচ্ছে একটা টেন্ট কটেজ টাইপের। তো এটার বাইরে দেখুন, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। পিছন দিকটা পুরো জঙ্গল, এইখানটা পুরো ঘন জঙ্গল, গভীর জঙ্গল। এখানে একটা পার্সোনাল পুলও আছে। এই ছোট্ট পুলের সামনে আমি বসে রয়েছি। জায়গাটা একটু নোংরা হয়ে গেছে কারণ কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হতে একটু ওয়েদারটাও ঠান্ডা হয়ে গেছে। কিন্তু যে জায়গাটা, মানে এই জায়গাটা কিন্তু খুবই এনজয়েবল একটা জায়গা। আর সকালবেলা বসে রয়েছি, চারপাশ থেকে পাখিদের বিভিন্ন কলরব ভেসে আসছে। একটু ওয়েদার তো গরম ছিল কালকে, কিন্তু বৃষ্টি হওয়ার পরে একটু ঠান্ডা হয়ে গেছে। তো ওভারঅল যে অ্যাটমসফিয়ারটা এখন এখানে পাচ্ছি সেটা কিন্তু দুর্দান্ত একটা অ্যাটমসফিয়ার।
তো কোনো কাপলরা যদি আসেন তাদের জন্য কিন্তু বেশ সুন্দর একটা জায়গা হবে, একদম প্রাইভেট, নিজেরা নিজেদের মতন করে এনজয় করতে পারবেন। আর ওভারঅল যদি আমি দেখাই, দেখুন এইখানটা ছাড়াও এই দিকটা যদি আসি, এই দিকগুলো পুরো গাছ, পুরো এইখানটা হয়ে রয়েছে, এইখানটা, আর এইখানে আর একটা দোলনা মতন একটা কাউচ মতন দেওয়া রয়েছে এই সাইডটা। আর এই দিকটা তো আমাদের টেন্ট, আমি এটাও দেখাচ্ছি, এইখানটা আমাদের টেন্টটা, আর এই হচ্ছে আমাদের রুমটা। তো এইখান থেকে জাস্ট বেরিয়ে যদি আসি, এখানে সায়নীও এনজয় করছে, আর এখান থেকে জাস্ট বেরিয়ে এসে এই জায়গাটা যদি যাই, সেটা কিন্তু আমাদের পুলটা দেখুন, এসে একদম এইখানে পার্সোনালি এনজয় করা যাবে। মানে কাপলরা যদি আসেন তাদের জন্য কিন্তু দারুণ জায়গাটা। তো এই রুমটারও কত ট্যারিফ আমি আপনাদের দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আর আমি লাস্টে দিয়ে দেবো ভিডিওর। আর এই জায়গাটা পুরো ঘেরা রয়েছে, বাউন্ডারি ওখানটা পুরো ঘেরা রয়েছে, আর পিছন দিকটা কিন্তু পুরো ঘন জঙ্গল, ওইখানটা কিন্তু পুরো জঙ্গল, একদম ঘন জঙ্গল। ওটা মানে জয়পুর ফরেস্টের একদম গভীর জঙ্গলের মধ্যেই কিন্তু এই জায়গাটা। তো ওভারঅল অ্যাটমসফিয়ার কিন্তু দারুণ, আপনারা চাইলে এখানটা এসে এনজয় করতে পারেন। রিসর্টের বিভিন্ন জায়গায় এই রকম সাইকেল রাখা আছে, আপনারা চাইলেই সাইকেলে চড়েও ঘুরে ফেলতে পারেন রিসর্টটা। এছাড়াও এখানে ভিতরে বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার গেমস, বাস্কেটবল, স্পোর্টস, গলফ কোর্স, এই সমস্ত কিছুই এখানে এলে বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। বাস্কেটবল কোর্টও আছে, বেশ হ্যাপেনিং কিন্তু জায়গাটা, না কি সুন্দর গ্রিন। না বোর হব না, ছোটবেলায় একটু বাস্কেটবল শিখলে এখন। সকালবেলা আমরা বেরিয়েছি, তখন থেকে হাঁটা স্টার্ট করেছি। এখানে খুব সুন্দর ট্র্যাক করা রয়েছে, আর সবুজ গালিচা ঘাস, তো মাঝখান দিয়ে সিমেন্টের বাঁধানো ট্র্যাক। তো আমরা হাঁটছি সকাল থেকে উঠে, বেশ ভালো লাগছে। আজকে গরমটা অত নেই, কালকে রাত্রে এখানে বেশ ঝড় বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এখান মানে পরিধিটা রিসর্টটার এতটাই বড়, যেদিক থেকে হাঁটা স্টার্ট করেছি সেখান মানে তার এন্ড পয়েন্টে এখনও গিয়ে পৌঁছাতে পারিনি, হেঁটেই যাচ্ছি। আমাদের প্যাকেজের মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুডেড রয়েছে। তো আমরা এখন যাবো, এখানে দেখবো ব্রেকফাস্ট কী আছে। 8টা থেকে ব্রেকফাস্ট স্টার্ট হয়ে যায়। তো চলুন ব্রেকফাস্টের ওখানে যাই, একটু দেখা যাক কী আছে। দেখো ফাঁকা আছে, স্টার্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে খাবারের ভেজ ও ননভেজ হিসেবে অপশান ভালোই ছিল, এবং খাবারের গুণগত মানও বেশ ভালো। এ প্রসঙ্গে বলে রাখি, গতকাল রাতে আমরা যে ডিনার করেছিলাম সেই খাবারের কোয়ালিটিও কিন্তু বেশ ভালোই ছিল। তবে এই কথা ঠিক, এখানে খাবার একটু এক্সপেন্সিভ। আপনারা যারা আমাদের এই ভিডিও দেখে এখানে আসার পরিকল্পনা করছেন, তাদের জন্য রইল কিছু গুরুত্বপূর্ণ টিপস। আগেই বুকিং করে রাখুন, ছুটির দিনে খুবই ভিড় হয়। দরকারি জিনিসপত্র সঙ্গে করে নিয়ে যান, কারণ এখান থেকে দোকান কিন্তু অনেকটাই দূরে। মোবাইল নেটওয়ার্ক মোটামুটি চলে, কিন্তু ইন্টারনেট স্লো, তাই অবশ্যই রিসর্ট থেকে ওয়াইফাই পাসওয়ার্ড নিতে ভুলবেন না। আর ভালো ক্যামেরা নিতে ভুলবেন না, কারণ এখানে চারপাশের দৃশ্য কিন্তু এক কথায় দারুণ।
চলুন এবার আপনাদের জানিয়ে দিই কীভাবে বুক করবেন এই সোনার বাংলা রিসর্ট এবং ট্যারিফ সম্পর্কে। আপনারা যে কোনো হোটেল বুকিং সাইটে গিয়ে হোটেল সোনার বাংলা জয়পুর ফরেস্ট লিখলে আপনাদের সামনে বুকিং অপশান এসে যাবে। এখানে রুম ট্যারিফগুলি হলো প্রিমিয়াম গ্রাউন্ড ফ্লোর 6065 প্লাস ট্যাক্স, ডিলাক্স ডবল রুম 5096 প্লাস ট্যাক্স, সুপিরিয়র ডবল রুম 5824 প্লাস ট্যাক্স, প্লাটিনাম আপার ফ্লোর 7230 প্লাস ট্যাক্স এবং টেন্ট হাউস 10844 প্লাস ট্যাক্স। আমাদের একটা ছোট্ট স্টেকেশন আমাদের আজকে কমপ্লিট হয়ে গেল। আমরা এখন বাড়ি ফেরার পথে ভীষণ এনজয় করলাম। একদিনেরই ছিল, ছোট্ট ছিল, কিন্তু নেক্সট টাইম যখন আসবো আর একটু বেশি করে মানে বেশি দিন নিয়ে সময় নিয়ে আসতে হবে। অ্যাকচুয়ালি প্রপার্টিটা এতটাই ভালো, এতটাই সুন্দর, আর একটা দিন হাতে রাখলে ভালো হতো। আর তিন্নি কি মিস করে গেছো তুমি? জিপ লাইনিংটা মিস করে গেছে বেচারা। আর কি ভালো লাগলো? কেমন? খুব ভালো প্রপার্টিটা। আর সুইমিংটা আরেকবার করতে হবে, বল। সুইমিংটা আরেকবার করতে হবে, গেমসগুলো আর একটু এক্সপ্লোর করতে হবে। হ্যালো, আমি আপনাদের হোস্ট দেবাশিস। আমি আপনাদের হোস্ট সায়নী। আর আপনারা দেখছেন টিংলু টংলু। আমরা যেখানে যাই সেখানের ভিডিও আপনাদের দেখাই। আর যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবেন একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন।